সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব পঞ্চম শ্রেণীর অধ্যায় 4 গাণিতিক প্রতীক অধ্যায়ের 25 নম্বর পৃষ্ঠা অনুশীলনী 4 বলা হয়েছে গাণিতিক বাক্য সত্য করার জন্য ক এর মান নির্ণয় করো। একে দেওয়া হয়েছে ক যোগ 9 সমান 15, দুয়ে দেওয়া হয়েছে ক বিয়োগ 12 সমান 25, তিনে দেওয়া হয়েছে 2 গুণ ক সমান 22, চারে দেওয়া হয়েছে ক ভাগ 8 সমান 7, পাঁচে দেওয়া হয়েছে 7 গুণ প্রথম ব্রেকেট 8 যোগ ক প্রথম ব্রেকেট শেষ সমান 63, ছয় দেওয়া হয়েছে প্রথম ব্রেকেট ক বিয়োগ 4 প্রথম ব্রেকেট শেষ ভাগ 6 সমান 6। তাহলে এখন আমি কি করব, 1 থেকে 6 পর্যন্ত কর মান বের করে নেব যাতে আমার গাণিতিক বাক্যটি সত্য হয়। 4-এর 1 দিয়ে লিখে ফেলেছি ক যোগ 9 সমান 15। এখন আমি কি করব, কর মান বের করব, লিখে ফেলবো বা ক সমান হচ্ছে কত 15। আমি যেহেতু কর মান বের করবো তাহলে করার সাথে যে যোগ 9 আকার দেওয়া আছে যোগ 9 কিন্তু সরাবো। তাহলে আমি কি করব, বাম দিক থেকে ডান পাশে 9 নিয়ে যাব, আর 9 আগে কি দেওয়া আছে যোগ চিহ্ন। তাহলে যদি আমি সংখ্যার স্থান পরিবর্তন করি আমার কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, তাহলে যোগের বিপরীত হচ্ছে কি বিয়োগ, তাহলে বিয়োগ দিব কত 9। এখন আমি 15 থেকে 9 বিয়োগ দিয়ে কর মান বের করবো, তাহলে লিখে ফেলবো বা ক সমান। এখন আমি 15 থেকে 9 বিয়োগ দিব, বিয়োগের ক্ষেত্রে উপরের সঙ্গে ছোট 10 যোগ করতে, 10 যোগ করলে হবে 15, 15 থেকে 9 গেলে থাকে কত 6, হাতে আছে 1, 1 থেকে 1 বিয়োগ দিলে 0, প্রথম 0 লেখা লাগে না, তাহলে বিয়োগফল কত 6, এখানে লিখে ফেলবো 6। তাহলে কর মান কত 6, সুতরাং ক এর মান 6। একের উত্তর বের করা শেষ। 2 দিয়ে লিখে ফেলেছি ক বিয়োগ 12 সমান 25। এখন আমি কি করব, কর মান বের করব, তাহলে লিখে ফেলবো বা ক সমান হচ্ছে কত 25। এখানে যে কর সাথে 12 দেওয়া আছে 12 কিন্তু আমি এখান থেকে সরিয়ে ফেলবো, তাহলে বাম পাশে দেওয়া আছে 12, আমি কি করবো 12কে এখন ডান পাশে নিয়ে নিব। তাহলে সংখ্যার স্থান পরিবর্তন করলে কিন্তু চিহ্ন পরিবর্তন হয়। এখানে কি দেওয়া আছে বিয়োগ, তাহলে বিয়োগের বিপরীত হচ্ছে কি আমার যোগ, তাহলে এখানে কি হবে আমার যোগ 12। এখন আমি 25 সাথে 12 যোগ করে কর মান বের করবো, তাহলে লিখে ফেলবো বা ক সমান 25 যোগ হচ্ছে কত 12। এখন আমি 25 সাথে 12 যোগ দিব, 5 সাথে 2 যোগ দিলে 7, 2 এর সাথে 1 দিলে 3, তাহলে কত হবে 37। এখানে লিখে ফেলবো 37। তাহলে কর মান কত 37, আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান 37। 2 এর উত্তর বের করা শেষ। দিয়ে লিখে ফেলেছি 2 গুণ ক সমান হচ্ছে 22। এখানে আমি কর মান বের করবো, ফেলবো বা ক সমান হচ্ছে কত আমার 22। করার সাথে 2 যে গুণ আকারে আছে 2 আমি এখান থেকে সরাবো, তাহলে কি করবো বাম দিক থেকে ডান দিকে নিয়ে যাব, আর করার সাথে 2 কি আকার আছে গুণ আকার, তাহলে সংখ্যার স্থান পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হবে। তাহলে চিহ্ন কি দেওয়া আছে গুণ, গুণের বিপরীত হচ্ছে কি ভাগ, তাহলে ভাগ হবে কত 2। এখন আমি 22 কে 2 দিয়ে ভাগ দিয়ে কর মান বের করবো, তাহলে কি ফেলবো বা ক সমান। এখন আমি 2 দিয়ে 22 কে ভাগ দিব, তাহলে কি ফেলবো 2, ভাগ হচ্ছে কত 22। এখানে একটা সংখ্যা এখানে একটা সংখ্যা নিব, কত হবে 2। এখন 2 এর মধ্যে 2 কয়বার যাবে একবার, একবার করলে 2 কে 2 হবে। এখন বিয়োগ দিব, 2 থেকে 2 বিয়োগ দিলে 0, 0 2 এর মধ্যে যাবে না, তারপর থেকে 2 নামাবো, তাহলে কত হবে 2, 2 এর মধ্যে 2 কয়বার যাবে একবার, একবার করলে কত হবে আমার 2, 2 থেকে 2 বিয়োগ দিব 0, তাহলে ভাগফল কত 11। এখানে লিখে ফেলবো 11। তাহলে কর মান কত 11। তাহলে আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান 11। 3 এর উত্তর বের করা শেষ। 4 দিয়ে লিখে ফেলেছি ক ভাগ 8 সমান হচ্ছে 7। এখন আমি কি করব, কর মান বের করব, তাহলে লিখে ফেলবো বা ক সমান হচ্ছে 7। এখানে করার সাথে আমার 8 ভাগ আকারে দেওয়া আছে, এখন কি করবো 8 আমি সরাবো, তাহলে আমি বাম দিক থেকে ডান দিকের সংখ্যা নিয়ে আসবো। যখন সংখ্যা পরিবর্তন করব তখন কিন্তু আমার চিহ্ন পরিবর্তন হবে, তাহলে এখানে কি দেওয়া আছে ভাগ, তাহলে ভাগের বিপরীত হচ্ছে কি আমার গুণ, তাহলে গুণ হবে কত 8। এখন আমি সাথে সাথে 8 গুণ দিয়ে কর মান বের করবো, তাহলে লিখে ফেলবো বা ক সমান। তাহলে 7 নাম তো 8 বার পড়লে কত 7 কত 56। তাহলে কর মান কত 56, আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান 56। 4 এর উত্তর বের করা শেষ। 5 দিয়ে লিখে ফেলেছি 7 গুণ প্রথম ব্রেকেট 8 যোগ ক প্রথম ব্রেকেট শেষ সমান 63। এখন কি করবো, কর মান বের করবো, তাহলে কি ফেলবো আমি বা। এখানে দেখো ক কিন্তু আমার 8 যোগ ক আকারে দেওয়া আছে প্রথম ব্রেকেট, তাহলে আমি কি করব, এখানে যে প্রথম ব্রেকেটের আগে গুণ 7 দেওয়া আছে 7 সরাবো, তাহলে আমি লিখে ফেলবো 8 যোগ হচ্ছে ক।
এখান থেকে 7 কিন্তু আমি সরিয়ে ফেলবো, তাই এখানে আমার প্রথম ব্রেকেটটা দেওয়া লাগবে না, তাহলে সমান চিহ্ন দিয়ে 63 লিখে ফেলবো। এখান থেকে 7 সরাবো। 7 আমার কি আকার দেওয়া আছে? গুণ আকার। যদি আমি সংখ্যাকে বাম দিক থেকে ডান দিকে নেই তাহলে কিন্তু আমার চিহ্ন পরিবর্তন হবে, তাহলে গুণের বিপরীত হচ্ছে ভাগ। ভাগ হচ্ছে কত? 7। এখন আমি 63 থেকে 7 দিয়ে ভাগ দিয়ে ভাগফল বের করব, তাহলে কি ফেলবো? বা 8 যোগ হচ্ছে ক সমান 7 ভাগ হচ্ছে 63। 7 এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা নিলে 6 হবে, 7 এর মধ্যে যাবে না, তাহলে কি করবো? আরেকটা সংখ্যা নেব, নিলে কত হবে? 63। এখন দেবো 7 আমার 63 এর মধ্যে কয়বার যায়? 7 নামটা পড়বো 7 নং 63, তাহলে কয়বার যাবে? 9 বার। 9 বার গেলে কত হবে? 63। এখন বিয়োগ দিব, 63 থেকে 63 বিয়োগ দিলে 0, তাহলে ভাগফল কত? 9। এখানে লিখে ফেলবো 9। এখন আমি কর মান বের করবো, তাহলে লিখে ফেলবো বা ক সমান হচ্ছে কত? 9। করের সাথে 8 কি আকার দেওয়া আছে? যোগ আকার, তাহলে আমি যখন বাম দিক থেকে সংখ্যা ডান দিকে আনবো তখন কিন্তু চিহ্ন পরিবর্তন হবে, তাহলে যোগের বিপরীত হচ্ছে কি? বিয়োগ। বিয়োগ হচ্ছে 8। এখন 9 থেকে 8 বিয়োগ দিয়ে কর মান বের করবো, তাহলে কি ফেলবো? বা ক সমান চিহ্ন 9 থেকে 8 বিয়োগ দিলে বিয়োগফল কত? আমার 1, তাহলে কর মান কত? 1। আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান। কর মান 1। 5 এর উত্তর বের করা শেষ। 6 দিয়ে লিখে ফেলেছি প্রথম ব্রেকেট ক বিয়োগ 4 প্রথম ব্রেকেট শেষ ভাগ 6 সমান হচ্ছে 6। এখন কি করব? কর মান বের করব, তাহলে লিখে ফেলি বা। এখানে ক কিন্তু আমার প্রথম ব্রেকেটে দেওয়া আছে, তাহলে কি করব? আগে এখানে যে প্রথম ব্রেকেটের বাহিরে ভাগ 6 দেওয়া আছে, এই 6 আমি সরাবো, তাহলে লিখে ফেলবো ক বিয়োগ হচ্ছে 4। ভাগ 6 সরালে কিন্তু আমার প্রথম ব্রেকেটটা দেওয়া লাগবে না, এখানে লিখে ফেলবো সমান চিহ্ন দিয়ে 6। 6 কে বাম পাশ থেকে ডান পাশে নিব, তাহলে আমার চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন কি দিয়েছে? ভাগ। ভাগের বিপরীত হচ্ছে কি? গুণ। 6। এখন 6 কে 6 সাথে গুণ দিয়ে গুণফল বের করব, তাহলে লিখে ফেলবো বা ক বিয়োগ 4 সমান চিহ্ন 6 নামটা 6 বার পড়বো, 6 6 কত? 36। এখন আমি কর মান বের করব, তাহলে লিখে ফেলবো বা ক সমান 36। করার সাথে 4 আমার কি আকার দেওয়া আছে? বিয়োগ আকার, তাহলে 4 কে আমি কি করব? বাম দিক থেকে ডান দিকে নিব, তাহলে চিহ্ন কিন্তু আমার পরিবর্তন হবে, যোগের বিপরীত হচ্ছে কি? যোগ। তাহলে যোগ হবে কত? 4। এখন আমি 36 এর সাথে 4 যোগ দিয়ে কর মান বের করব, তাহলে লিখে ফেলবো বা ক সমান চিহ্ন 36 যোগ হচ্ছে কত? 4। 6 এর সাথে 4 যোগ দিলে 10, 10 শূন্য হাতে আছে 1, 3 এর সাথে 1 নিলে 4, তাহলে কত? 40। এখানে লিখে ফেলবো আমি 40, তাহলে কর মান কত? 40। আমি লিখে ফেলবো সুতরাং ক এর মান 40। 6 উত্তর বের করা শেষ। 5 দেওয়া হয়েছে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয়র মূল্য একত্রে খ টাকা। 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা এবং 1 বোতল পানীয়ের মূল্য 12 টাকা। একে দেওয়া হয়েছে ক এবং খ এর সম্পর্ক একটি গাণিতিক বাক্যের মাধ্যমে লেখো। 2 দেওয়া হয়েছে খর মান নির্ণয় করো যখন ক সমান 10। 3 দেওয়া হয়েছে কর মান নির্ণয় করো যখন খ সমান 120। এখন কি করব? প্রথমে 1 এর মান বের করে নিব, ক এবং খ এর সম্পর্ক গাণিতিক বাক্যের মাধ্যমে প্রকাশ করে নিব। তাহলে এখানে দেখো বলা হয়েছে ক প্যাকেট বিস্কুট এবং 1 বোতল পানীয় মূল্য একত্রে কত? খ টাকা। টাকা কিন্তু আমাকে দেওয়া নেই। আর এখানে দেওয়া হয়েছে 1 প্যাকেট বিস্কুটের মূল্য 18 টাকা আর 1 বোতল পানীয় মূল্য কত? 12। তাহলে আমি কি করব? 1 প্যাকেট বিস্কুটের মূল্য থেকে আমি ক সঙ্গে বিস্কুটের মূল্য বের করব, তাহলে 18 এর সাথে আমি ক যোগ দিব। আর এখানে বলা হয়েছে 1 বোতল পানীয়ের মূল্য একত্রে কত? খ টাকা। তাহলে আমি কি করব? ক সঙ্গে বিস্কুটের মূল্যের সাথে যদি 12 যোগ দেই আমার একত্রে টাকা খ বের হয়ে যাবে। এখন আমি কি করব? 18 সাথে ক গুণ দিয়ে এবং 12 যোগ দিয়ে খর মান বের করে নিব এবং ক এবং খর সম্পর্ক লিখে ফেলেছি ক এবং খর সম্পর্ক গাণিতিক বাক্যে। তাহলে আমার 1 প্যাকেট বিস্কুটের মূল্য কত? 18। এমন কয় প্যাকেট দেওয়া আছে আমাকে? ক সংখ্যক। তাহলে 18 সাথে ক গুণ দিলে ক সংখ্যক বিস্কুটের মূল্য বের হবে। আর দেওয়া আছে আমার 1 বোতল পানির মূল্য কত? 12। তাহলে 18 গুণ কর মূল্যের সাথে 12 যোগ দিলে কি বের হবে? আমার খ মানে একত্রে কত টাকা আছে তা বের হবে। তাহলে আমার গাণিতিক বাক্য কি? 18 গুণ ক যোগ 12 সমান হচ্ছে খ। একের উত্তর বের করা শেষ। 2 দেওয়া হয়েছে খর মান নির্ণয় করো যখন ক সমান 10 হবে। তাহলে আমি কি করব? খর মান নির্ণয় করব যখন কর মান 10 হবে। 2 দিয়ে আমি লিখে ফেলেছি ক সমান 10 হলে খর মান। 1 নাম্বার দেখো আমি কিন্তু ক এবং খরের সম্পর্ক গাণিতিক বাক্যে লিখে ফেলেছিলাম। 18 গুণ ক যোগ হচ্ছে 12 সমান হচ্ছে কত? খ। এখন আমি কিসের মান বের করব? খর মান। তাই আমি খর মানের জন্য লিখে ফেলবো 18 গুণ ক যোগ 12, কারণ আমি এই গাণিতিক বাক্য ব্যবহার করে খর মান বের করে নিব। এখানে আমি লিখে ফেলবো 18 গুণ ক
যোগ হচ্ছে কত 12, কারণ 18 গুণ ক যোগ 12 হলে কিসের মান বের হবে? আমার খর মান। এখন আমি কি করব? খর মান বের করব। এখানে দেখো দেওয়া আছে 18 গুণ ক, কর মান দেওয়া নেই, কিন্তু এখানে আমাকে দেওয়া হচ্ছে কর মান কত 10। তাহলে আমি কর জায়গায় কর মান বসিয়ে দিব। তাহলে কি ফেলবো? 18 গুণ কর মান কত 10 যোগ হচ্ছে 12। এখন আমি 18 সাথে 10 গুণ দিয়ে গুণফল বের করে নিব। তাহলে কি ফেলবো? 18 গুণ 10। শূন্য উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 8 শূন্য শূন্য, 1 শূন্য শূন্য, শূন্য যে শূন্য বসাবো, 1 উপরে সবগুলো সংখ্যা গুণ দিব। 8 একে 8, 1 একে 1। এখন যোগ দিয়ে নামাবো, শূন্য শূন্য, 8 8, 1 1। তাহলে কত? 180। এখানে লিখে ফেলবো 180। যোগ হচ্ছে কত? 12। এখন আমি 180 সাথে 12 যোগ দিয়ে যোগফল বের করে নিব। লিখে ফেলবো আমি 12। শূন্য সাথে 2 যোগ দিলে 2 এ 2, 8 সাথে 1 যোগ দিলে 9, 1 এর 1। তাহলে কত? 192। এখানে লিখে দিব আমি 192। তাহলে খর মান কত? 192। কর মান 10 হলে খর মান 192। আমি লিখে দেব সুতরাং খ এর মান 192। দুইয়ের উত্তর বের করা শেষ। 3 দিয়ে দেওয়া হয়েছে কর মান নির্ণয় করো যখন খ সমান 120 হবে। এখন আমি কর মান বের করব যখন খ সমান আমার 120 হবে। 3 দিয়ে আমি লিখে ফেলেছি খ সমান 120 হলে কর মান হবে। আমি কিন্তু 1 নম্বরে ক এবং খর সম্পর্ক গাণিতিক বাক্যে প্রকাশ করেছিলাম। আমি এখন কি করব? ওই গাণিতিক বাক্যের মাধ্যমে কর মান ব্যবহার করে কর মান বের করে নিব। আমি গাণিতিক বাক্য লিখে ফেলবো 18 গুণ ক যোগ হচ্ছে 12 সমান হচ্ছে কি আমার খ। তাহলে কিসের মান বের করবো? কর মান। আর সমান চিহ্নের ডান পাশে দেখো খ দেওয়া আছে, মান দেওয়া নেই, কিন্তু উপরে আমাকে মান দেওয়া আছে কত? 120। এখন আমি খর মান বসিয়ে ফেলবো। তাহলে কি ফেলবো? 18 গুণ ক যোগ 12 সমান হচ্ছে 120। তাহলে এখন আমি কি করবো? এখানে যে যোগ 12 আকার দেওয়া আছে, যে 12 আমি এখান থেকে সরাবো। তাহলে কি ফেলবো? 18 গুণ ক সমান হচ্ছে 120। আমি কি করব? 12কে ডান থেকে ডান দিকে নিব। তাহলে কিন্তু চিহ্ন পরিবর্তন হবে। চিহ্ন কি দেওয়া আছে? যোগ। তাহলে কি হবে আমার? বিয়োগ। তাহলে এখানে হবে বিয়োগ 12। এখন আমি 120 থেকে 12 বিয়োগ দিব। তাহলে কি ফেলবো আমি? 18 গুণ ক সমান 120 বিয়োগ হচ্ছে 12। বিয়োগের ক্ষেত্রে উপর ছোট হলে 10 যোগ করবো। 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 2 গেলে 8, হাতে আছে 1, একের সাথে 1 যোগ করবো 2 হবে। তা 2 থেকে 2 গেলে 0 আর 1 এর 1। তাহলে কত? 108। এখানে লিখে ফেলবো আমি 108। এখন আমি কর মান বের করবো। তাহলে লিখে ফেলবো বা ক সমান হচ্ছে 108। এখানে 18 আমার করার সাথে কি একটা দেওয়া আছে? গুণাকার। তাই কি করবো? আমি 18কে বাম পাশ থেকে ডান পাশে নিব। তাহলে চিহ্ন পরিবর্তন হবে, গুণের বিপরীত হচ্ছে বাঘ 18। এখন আমি 108কে 18 দিয়ে বাঘ দিয়ে কর মান বের করে নিব। তাহলে কি ফেলবো? 18 বাঘ হচ্ছে আমার 108। এখানে দুইটার সংখ্যা, এখানে দুইটার সংখ্যা নিলে 10 হবে, যাবে না, কারণ 18 10 থেকে বড়। তাহলে আরেকটার সংখ্যা নিব, নিলে কত হবে? 108। এখন দেখবো 18 আমার 108 এর মধ্যে কয়বার যাবে। এখন আমি 18কে 2 দিয়ে গুণ দিব। 8 দুগুণে 16, 16 হচ্ছে হাতে আছে 1, 2 একে 2 কে কত? 3, 36, অনেক কম হয়ে যায়। তাহলে আমি 18কে এখন 6 দিয়ে গুণ দিব। 6 হাতে 48, 48 8, হাতে আছে আমার 4, 6 কে 6, 6 সাথে 4 যোগ দিলে 10। তাহলে কত হবে? 108। তাহলে কয়বার যাবে? 6 বার গেলে হবে 108। এখন আমি 108 থেকে 108 বিয়োগ দিব। তাহলে কত হবে? 0। তাহলে ভাগফল কত? 6। তাহলে আমি লিখে দিব আমি বা ক সমান হচ্ছে 6। তাহলে কর মান কত? 6। খর মান 120 হলে কর মান কত? 6। লিখে দিব আমি সুতরাং ক এর মান 6। 3 এর উত্তর বের করা শেষ। আজকে ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে, তা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।